দর্শক, জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি ছাত্র জনতার পাশাপাশি সাংবাদিক যারা নিজের দায়িত্ব পালনের সময় জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই পরিবারের 5 জনই এসেছে। যে পরিবারকে হাতে দেখতে পাচ্ছেন আপনারা, যে আর্থিক সহায়তা বসুন্ধরা গ্রুপ তাদের যে কষ্টের লাঘব সেটি করার জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সহায়তা দিচ্ছেন এবং তাদের পরিবার কিভাবে চলছেন প্রতিনিয়ত নিচ্ছেন খোঁজ খবর। চলুন জেনে নেওয়া যাক আজকে তাদের অনুভূতি। এবং আজকে আমরা দেখেছি প্রায় প্রত্যেক পরিবারের হাতে 20 লক্ষ টাকা করে হাতে তুলে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এর আগেও 2 লক্ষ টাকা করে তাদের এই চেক হস্তান্তর করেন মাননীয় চেয়ারম্যান। এখানে একজন মা রয়েছেন, তিনি কান্না করছেন অশ্রুসিক্ত চোখে। যদি একটু মা হিসেবে বলতেন, আজকে যে আর্থিক সহায়তা পেলেন এটি কি আসলে আপনারা কিভাবে দেখছেন? বসুন্ধরা গ্রুপের এই অর্থ সাংবাদিকদের সন্তানের জন্যই এই অর্থটা আমাকে তার অভিভাবক হিসাবে আমাকে দিয়েছে, যাতে আমি তার এই অর্থটাকে আমি ঠিক সময় মতো তার হাতে দিতে পারি। এই জন্য আমি বসুন্ধরা গ্রুপকে অবশ্যই আমি কৃতজ্ঞতা আমি জানাই। তাদের সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না, তো এখানে দুবার আসার পরে যেটা আমি দেখলাম যে আসলে তারা তাদের কালের কণ্ঠ এবং প্রতিটা সাংবাদিককে তারা যে ছায়াটা দিয়েছে বটগাছের মতো, তো এটা দেখে আমি খুবই খুশি হয়েছি। আমি চাই পরবর্তীতে যারা এইরকম কাজে বা বীরত্ব সৃষ্টি করবেন তাদেরকে যেন তারা এইভাবেই আমি বলবো যুগের পর যুগ তাদের এই ছায়াটা যেন তাদের জন্য ধরে রাখে। আর এই অর্থ তাহির জামান প্রিয়র সন্তান যেন পরিপূর্ণভাবে তার একটা বয়স পার হয়ে যেন সে এটাকে ভালো কাজে লাগাতে পারে, তাদের আশীর্বাদ মনে করে আমি চাই। সাংবাদিক মেহেদি তার সহধর্মী নিয়ে এসেছেন, তিনি অশ্রুসিক্ত চোখে, আমরা দেখেছি শুরু থেকে তিনি কান্না করছিলেন। আমি আসলে তার অনুভূতি একটু জানতে চাই। কোনোভাবে মেনে নিতে পারতেছি না যে ও আমাদের এখানে আর নাই, কারণ আপনারা এখানে যারা আছেন আপনাদের পাশে কিন্তু ওরও থাকার কথা ছিল, আজকে ও নাই। আমি চেয়ারম্যান স্যারকে অনেক ধন্যবাদ জানাই আমার 2 সন্তানের পাশে দাঁড়ানোর জন্য, ওদের বেড়ে ওঠা বড় হওয়া সহজ করে দেওয়ার জন্য। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে ওর বাবার মনের আশা পূরণ করতে পারি, ওদের মানুষের মতো মানুষ করতে পারি। ধন্যবাদ কালের কণ্ঠ প্রতিষ্ঠাতা জনাব সুবহান সাহেবকে। কালের কণ্ঠের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, শহীদ শাকিলের পক্ষ থেকে, শহীদ শাকিলের পরিবারের পাশে যে উনি দানবীর হিসাবে দাঁড়িয়েছেন, তাদেরকে মনে রেখেছেন, তাদের ফ্যামিলিকে স্মরণ করেছেন। এই যে অর্থ উনি শহীদ পরিবারকে প্রদান করেছেন, আসলে এটা একটা মনের একটা ভাব প্রকাশ করেছেন। এটা আসলে যে একটা প্রতিদান তা না, উনি সাংবাদিক হিসাবে শাকিলের পরিবারের তথা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন, ওদের ভবিষ্যতে যেন এইভাবে তার কাজগুলি অব্যাহত থাকে, তার জন্য আমরা আমার পক্ষ থেকে, আমার সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে একটু অনুভূতি জানতে চাই যে আজকে বসুন্ধরা গ্রুপ আপনাদের কষ্টের সাথে কিছুটা হলেও সারথি হতে পেরেছে এবং আপনাদের যে আর্থিক সহযোগিতা সেটাই আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনার অনুভূতি যেটা যদি। আলহামদুলিল্লাহ, আসলে যে চলে যায় সে তো আর ফিরে আসে না। তো সে চলে যাওয়ার পরে তার যে ফ্যামিলির যে দৈন্যদশা থাকে, ওই দৈন্যদশাতে কাটিয়ে ওঠার জন্য অনেক কিছু করতে হয়। একটা ফ্যামিলি যখন অর্থনৈতিক অবস্থা এত গুরুতর খারাপ হয়ে যায়, তার ফ্যামিলি যখন অপদস্থ হয়ে যায়, এটা খাদের কিনারা যখন পড়ে যায়, সেই খাদের কিনারের থেকে তখন একজন মানুষ যখন তুলে আনেন, সেটাই সবচেয়ে বড় পাওনা। সেই কাজটা বসুন্ধরা অত্যন্ত সুন্দর সুচারুভাবে কাজ করতে পেরেছে এবং আমাদের 5 জনকে যে এত সম্মানিত করেছেন আর্থিকভাবে, অতীতে যেভাবে করেছেন, বর্তমানে করেছেন, ভবিষ্যতে যদি এইরকম যদি কোনো দৈন্যদশায় পড়েন, এই বসুন্ধরা গ্রুপে এগিয়ে আসবে বলে আমি মনে করি। এইসব উদ্যোগকে সত্যি একটা প্রশংসার দাবিদার। আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বসুন্ধরাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাই আপনার অনুভূতি। ধন্যবাদ। আমি শহীদ সাংবাদিক প্রদীপ ভৌমিকের ছেলে।
বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে এর আগেও এভাবে ডেকে নিয়ে আসা হয়েছিল শহীদদের। আমাদের যে 5জন সাংবাদিক শহীদ হয়েছে, এই 5জন সাংবাদিক শহীদদের পরিবারকে এর আগেও 2 লক্ষ টাকা করে অনুদান দিয়েছিল, আর্থিকভাবে সহায়তা করা হয়েছিল। এবারও আমাদের 5জন সাংবাদিককে 1 কোটি টাকা, মানে 20 লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়েছে। তো এতে আমাদের সকলেরই, মানে 5জন যে সাংবাদিক শহীদ হয়েছে তাদের পরিবারের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। যে হারাইছে তাকে তো আর পাবো না, কিন্তু একটু হলেও আমরা, মানে আর্থিক দিক থেকে বোঝা যাবে যে না, আমরা একটু ভালো আছি। বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ, কালের কণ্ঠকে ধন্যবাদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় সোবান ইসলামকে অনেক ধন্যবাদ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু কি সহানুভূতি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার রেখে যাওয়া এই কালজয়ী গান মানুষের হৃদয়ে এখনো নাড়া দেয়। তাই তো সেই দৃষ্টি স্থাপন করেছেন বসুন্ধরা গ্রুপ।